ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। আজকে আমি তোমাদের সাথে আমার আশীর্বাদ আর এঙ্গেজমেন্টের দুদিন আগের ভিডিও শেয়ার করছি, দ্যাট ইজ 12th অগস্ট 2024। তো আমি ট্রেনে করে কোথায় যাচ্ছি সেটা তোমরা বুঝেই গেছো অলরেডি ইন্ট্রোর ভিডিও ক্লিপটা দেখে। হ্যাঁ, আমি যাচ্ছি সজলদার বাড়িতে। তো সজলদার বাড়িতে আমি যাওয়ার জন্য যে ট্রেনটা উঠেছি দেখতেই পেলে, এই কামরাটায় সব ছেলে, আমি একা মেয়ে ছিলাম, একটু উইয়ার্ড লাগছিলো। তো যাই হোক, উইয়ার্ডনেস কাটাতে আমি চিটবাদাম খেতে খেতে দাদার বাড়িতে পৌঁছেও গেলাম। আর পৌঁছে আমি যে রুমটায় বসলাম, এই রুমটাতেই দাদা মেহেন্দির ক্লাস করায়। আর দাদার আর্ট ওয়ার্কগুলো দেওয়ালে সুন্দর করে সাজানো ছিল, আর আমি ওগুলো মুগ্ধ হয়ে দেখছিলাম। এত সুন্দর, এত নিখুঁত, বলার ভাষা নেই আমার। অ্যাকচুয়ালি দাদার পুরো বাড়িটাই খুব সুন্দর। পুরো বাড়ির তো আর ভিডিও করা হয়নি, বাট স্টেয়ার কেস অ্যান্ড কিচেন, ওয়াশরুম, ব্যালকনি, এগুলো আমার খুবই ভালো লেগেছে। আর দাদার বাড়িতে যেহেতু কাজ চলছিল, তো আমি মেহেন্দি পড়তে দাদার বাড়িতেই গেছি। দাদা আসতে পারিনি, আর আমি খুব কম দিনে দাদাকে বুকিং করেছিলাম। তো ওই জন্য আমি বললাম আমি তোমার বাড়িতেও চলে যেতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কারণ আমার নৈহাটিতে যাওয়ারই আছে, নৈহাটি থেকে ব্যান্ডেল মাত্র কয়েকটা স্টেশন, তো আমি চলেই যেতে পারি। তো আমি চলে গেছিলাম, আর দাদার কাছে মেহেন্দি পড়াটা আমার একটা বাকেট লিস্টের মধ্যে ছিল। তো সেটাকে ফুলফিল করতে পেরে যেমন আনন্দ হচ্ছিলো তেমনি এক্সাইটিং লাগছিলো। তো দেখো, দাদা অলরেডি মেহেন্দি পড়ানো স্টার্ট করে দিয়েছে। পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা অডিও বুক চলছে। দাদা গল্প শুনতে ভালোবাসে, আমিও শুনতে ভালোবাসি। তো আমি শুধু রাতে ঘুমানোর সময় সানডে সাসপেন্সই শুনি। তো যাই হোক, তো এবার দাদা আমাকে জিজ্ঞেস করলো কী টাইপের গল্প পছন্দ করো শুনতে। তো আমি বললাম সাসপেন্স, থ্রিলার। তো ওরকমই একটা চালিয়ে দিল দাদা, দেন আমরা শুনছিলাম। একটু বাদে কাকিমাও আম পোড়ার শরবত নিয়েছিল, খেয়ে নিয়েছি। এত তেষ্টা পেয়েছিল, তো আগে আগে খেয়েও নিয়েছি। তো দাদার বাড়িতে কাজ হচ্ছিলো, তো মাঝে মাঝে যারা কাজ করছিল তারা আসছিল, এই জন্যই দাদা বুকিংটা নিচ্ছিল না। তো আমিও নাছোড়বান্দা, আমি তোমার কাছে পড়বই, এটা আমার কি বলবো, স্বপ্ন ছিল। তো দেখো, একটা হাত অলরেডি কিছুটা পড়ানো হয়ে গেছে, সেই হাতের ছবিটা তুলে সেই সিকোয়েন্স অনুযায়ী কোনটা কতটা সাইজ হয়েছে আরেকটা হাতে করছি। আর দেখতেই পাচ্ছ, দাদা যেই টিউবটা দিয়ে মেহেন্দি পড়াচ্ছিল ওটা কিন্তু দাদা নিজে পুরো বাড়িতে প্রিপেয়ার করে। এটা হচ্ছে ফাইনাল আউটকাম। তো আমি দাদাকে বলেছিলাম আমি জাস্ট রিস্ট লেন্থ অবধি পড়তে চাই, আমি ফুল হ্যান্ড করবো না। আর আমি বলেছিলাম এটা হচ্ছে একটা এঙ্গেজমেন্ট রিং এক্সচেঞ্জের থিমে তুমি করে দিও, আর হাতের ওপর দিকটা, আপার হ্যান্ডের দিকটা লাইট ওয়ার্ক রেখ। দাদা পুরোপুরি আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ এত সুন্দর একটা সিম্পল এলিগ্যান্ট একটা মেহেন্দি পরিয়ে দিয়েছিলো। আমার খুব ভালো লেগেছে, সবাই এত প্রশংসা করেছে যে, আর তেমনি কালারও এসেছিলো। কিন্তু আমি ভয়ে ছিলাম, বিকজ দাদার বাড়ি থেকে বেরানোর পর মুষলধারে বৃষ্টি নেমেছিল। আর সব মেহেন্দি অলরেডি ধুয়ে গেছে। আমি ভেবেছিলাম কালার আসবে না, বাট তোমরা আশীর্বাদের ভিডিওগুলোতে দেখতে পাবে যে প্রচণ্ড ডার্ক কালার এসে। চলো টাটা, দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে। বাই।